মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের মধ্য দিয়েই শুরু হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের বিশাল ঝাঁক ছুড়ছে ইরান। এবারে জানিয়ে দিব ইসরায়েলের ভয়াবহ পরিণতি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি। আরও জানাবো ইসরায়েল বিজয় অর্জনের পথে দাবি নেতানিয়াহুর। এবারে জানিয়ে দিব ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলের হামলা। সব শেষে জানিয়ে দিব তেল আবিবের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের বিশাল ঝাঁক ছুড়ছে ইরান। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে সোমবার রাতে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের উপর আরও একটি বিশাল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সামরিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের মাটিতে বিনা উস্কানিতে ইসরায়েলি আগ্রাসনের ফলে তেহরানের কাছে অপরাধী ইহুদিবাদীদের প্রতিশোধ নেওয়ার মাধ্যমে ইরানি জাতি এবং দেশের নিরাপত্তা রক্ষা করার জন্য আর কোনো উপায় নেই। প্রতিশোধের অংশ হিসাবে ইরান সোমবার রাতে ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলগুলোতে বিশাল ব্যারেজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। ইসরায়েলের ভয়াবহ পরিণতি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি। ইসরায়েলের ভয়াবহ পরিণতি নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি বলছে ইসরায়েলের আঞ্চলিক আগ্রাসন নিয়ন্ত্রণ না করলে ইরান আরও কঠোর ও বেদনাদায়ক প্রতিশোধমূলক জবাব দেবে। সোমবার মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ প্রতিবেদনে বলা হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোমবার ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন ইসরায়েলের আঞ্চলিক আগ্রাসন নিয়ন্ত্রণ না করলে ইরান আরও কঠোর ও বেদনাদায়ক প্রতিশোধমূলক জবাব দেবে। পেজেশকিয়ান ওমানের সুলতানের সংহতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের গুরুত্বের উপর জোর দেন। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনায় ওমানের গঠনমূলক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন মাস্কাট এই আলোচনায় উল্লেখযোগ্য মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। তিনি আরও জানান এই আলোচনার সময় আমেরিকা দাবি করছিল যে তারা ইসরায়েলকে নিয়ন্ত্রণ করে এবং তেল আবিব যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে বলেন ইরান বারবার স্পষ্ট করছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরিতে আগ্রহী নয় এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কারিগরি তদারকির জন্য প্রস্তুত। কিন্তু ইসরায়েল আন্তর্জাতিক নীতির লঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এতে যাতে বেশ কয়েকজন বিজ্ঞানী, সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তিনি বলেন যুক্তরাষ্ট্রের সরকারের সমর্থন ও সবুজ সংকেত ছাড়া এ ধরনের অপরাধ ঘটত না। ইসরায়েল বিজয় অর্জনের পথে দাবি নেতানিয়াহুর। ইরানের সঙ্গে সংঘর্ষে ইসরায়েল বিজয় অর্জন করতে যাচ্ছে বলে দাবি করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি বিমান ঘাঁটি পরিদর্শনকালে সোমবার তিনি বলেন আমরা বিজয় অর্জনের পথে। এর আগে তেহরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করার দাবি করেন ইসরায়েলের সামরিক বাহিনীর কর্মকর্তারা। সেই সঙ্গে ইরানের মিসাইল লঞ্চার বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের 1/3 ধ্বংস করে দেওয়ারও দাবি করেন তারা। সেই দাবিয়েই পুনর্ব্যক্ত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন আমরা আমাদের দুটি লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছি, পারমাণবিক হুমকি নির্মূল ও ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করা। এছাড়া ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ইরান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে অভিযোগ করেন নেতানিয়াহু। বিমান ঘাঁটি পরিদর্শনের সময় সেখানে উপস্থিত সেনাদের উদ্দেশ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন আপনাদের ধন্যবাদ, সৃষ্টিকর্তার সাহায্যে আমরা পদক্ষেপ গ্রহণ করব এবং সফল হব। বিজয় অর্জন না করা পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব। অন্যদিকে তেহরানের বাসিন্দাদের ক্ষতি সাধনের কোনো স্থান নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। যদিও এর আগে তিনি ইরানকে সতর্ক করে বলেছিলেন ইসরায়েলে হামলা চালানোর জন্য তেহরানের বাসিন্দাদের মূল্য দিতে হবে। ইরানের সাধারণ মানুষের উপর হামলার এই হুমকি ঘিরে সমালোচনা শুরু হওয়ার পর তিনি এখন তার আগের বক্তব্যের নতুন ব্যাখ্যা সামনে এনেছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলের হামলা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে ইসরায়েল তাদের উপর আক্রমণ চালাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টিভি ও রেডিও অদৃশ্য হতে চলছে বলে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর হুমকির কিছুক্ষণ পরেই হামলার এ খবর এলো।
সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে সোমবার ইসরায়েলি হামলায় ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং ভবন ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। ঘটনার একটি ভিডিও শেয়ার করে আল জাজিরা ও ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলি হামলার ঘটনা নিয়ে উপস্থাপক যখন টিভিতে সরাসরি সম্প্রচারে ছিলেন তখনই একটি বিস্ফোরণ ঘটে। এ সময় উপস্থাপককে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায়। এর আগে সোমবার সকালে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ বলেছিলেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও অদৃশ্য হতে চলছে। তেহরানের যে জেলায় এই সম্প্রচারকারী প্রতিষ্ঠান অবস্থিত সেখান থেকে সরে যাওয়ার সতর্কতাও জারি করা হয়েছিল। তিনি এক বিবৃতিতে বলেন, ইরানি প্রচারণা ও উস্কানিমূলক মেগাফোন অদৃশ্য হতে চলছে। কাছাকাছি বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে। সোমবার ইসরায়েলি সেনাবাহিনী তেহরানের উত্তরাঞ্চলীয় জেলা 3 এর একটি অংশের বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছিলেন যে তারা সেখানে বিমান হামলা চালানোর পরিকল্পনা করছে। তেল আবিবের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান। ইসরায়েলের তেল আবিব শহরের বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, নিজেদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে। আল জাজিরা ও দ্য টাইমস অফ ইসরায়েল এ খবর নিশ্চিত করছে। এর আগে ইরানের রাজধানী তেহরানের একটি বড় এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে সতর্ক করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এর পরপরই ইরানের বিপ্লবী গার্ড তেল আবিবের বাসিন্দাদের যত তাড়াতাড়ি সম্ভব সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। আল জাজিরা এ তথ্য নিশ্চিত করছে। এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশটির উত্তরের বেশ কয়েকটি এলাকায় বিমান হামলার সাইরেন সতর্কতা সক্রিয় করা হয়েছে। ইসরায়েলের নাগরিকদের আশ্রয় কেন্দ্রে প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণ প্রতিহত করার জন্য কাজ করছে। বিবিসি জানায়, IDF এর মুখপাত্র আবিসাই আদ্রাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, আগামী ঘণ্টাগুলোয় আমরা তেহরানের এ এলাকায় অভিযান চালাবো, যেমন আগের দিনগুলোতে রাজধানীর বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে। তিনি আরও জানান, ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে এ অভিযান চালানো হবে। এদিকে সোমবার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। কিছুক্ষণ আগে এ হামলা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। রাষ্ট্রীয় টেলিভিশনে সংক্ষেপে প্রচারিত ঘোষণায় বলা হয়েছে, রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বর্তমানে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু। হামলার বিস্তারিত বা ক্ষয়ক্ষতির তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এ হামলার কিছুক্ষণ আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও অদৃশ্য হতে যাচ্ছে বলে হুমকি দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ। ইরানে ইসরায়েলের আক্রমণ সমগ্র অঞ্চলকে ঝুঁকির মধ্যে ফেলছে, পুতিনকে বলছে এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোনে বলছেন, ইরান আক্রমণ করে সহিংসতার সর্বশেষ ঘটনা ঘটিয়ে ইসরায়েল সমগ্র অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলছে। সোমবার এক প্রতিবেদনে রুশ বার্তা সংস্থা তাস বলছে, দুই নেতার ফোনালাপের পর তুর্কি প্রশাসন এ তথ্য জানিয়েছে। প্রেসিডেন্টের অফিসিয়াল এক বিবৃতিতে বলা হয়েছে, এরদোয়ান বলছেন যে ইরানের উপর ইসরায়েলের আক্রমণের ফলে সৃষ্ট সহিংসতা সমগ্র অঞ্চলের নিরাপত্তাকে বিপন্ন করে তোলে এবং নেতানিয়াহু সরকারের আইনহীন অবস্থান আন্তর্জাতিক ব্যবস্থার জন্য স্পষ্ট হুমকি। তিনি আরও উল্লেখ করেছেন, এই অঞ্চলটি আর কোনো যুদ্ধের হতে দিতে পারে না। বিবৃতি অনুসারে এরদোয়ান জোর দিয়ে বলছেন, ইরানের উপর ইসরায়েলের আক্রমণ গাজায় গণহত্যা থেকেও মনোযোগ সরাতে পারবে না। একতরফা পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল এই অঞ্চলে একটি নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। এরদোয়ান এমন প্রকট সম্ভাবনা সম্পর্কে সতর্ক করছেন। 13 জুন রাতের বেলায় ইসরায়েল ইরানের মাটিতে আক্রমণ শুরু করে। ইরান 24 ঘন্টারও কম সময়ের মধ্যে প্রতিশোধমূলক হামলা চালায়। পরের দিনগুলোতে ইসরায়েল এবং ইরান আবারও হামলা চালায়। উভয় পক্ষই হতাহত ও ক্ষয়ক্ষতির খবর দিয়েছে এবং বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ক্ষতি সীমিত ছিল।